বাংলাদেশে বসে গ্লোবাল ক্লায়েন্ট পাওয়া সম্ভব, কিন্তু এটা শুধু ভালো ডিজাইন বা স্কিল থাকার বিষয় না। গ্লোবাল মার্কেটে অনেক স্কিল মানুষ আছে। ক্লায়েন্ট প্রথমে স্কিল দেখে হায়ার করতে পারে, কিন্তু লং টাইম কাজ করার জন্য তাদের ট্রাস্টেড পারসন দরকার। এই ভিডিওতে আমি শেয়ার করব গ্লোবাল ক্লায়েন্টের সাথে কাজ করতে গিয়ে আমার কিছু প্র্যাকটিক্যাল নলেজ। পয়েন্ট 1, গ্লোবাল ক্লায়েন্টের জন্য স্কিল দরকার, কিন্তু স্কিল এনাফ না। অনেক ফ্রিল্যান্সার বা ডিজাইনার ভাবে আমি ভালো ডিজাইন করি, তাই ক্লায়েন্ট আমাকে হায়ার করবে। কিন্তু গ্লোবাল মার্কেটে ভালো কাজ করা এখন বেসিক একটা রিকোয়ারমেন্ট। সবাই কম বেশি ভালো পোর্টফোলিও দেখাচ্ছে। ক্লায়েন্ট অ্যাকচুয়ালি দেখে আপনি ব্রিফ বোঝেন কিনা, টাইমলি রিপ্লাই দিচ্ছেন কিনা, ফিডব্যাক হ্যান্ডেল করতে পারেন কিনা, ডেডলাইন মেনটেন করতে পারেন কিনা, প্রজেক্ট নিয়ে ওনারশিপ নেন কিনা। অনেক সময় ক্লায়েন্ট অ্যাভারেজ স্কিলের কাউকে রিপিট করে, কারণ সে রিলেবল। পয়েন্ট 2, কমিউনিকেশন ক্লায়েন্ট ধরে রাখে। অনেক ফ্রিল্যান্সার ভালো কাজ করেও ক্লায়েন্ট হারায় কমিউনিকেশনের কারণে। ক্লায়েন্ট সবসময় শুধু ফাইনাল ডিজাইন দেখে না, ক্লায়েন্ট জানতে চায় প্রজেক্ট এখন কোথায় আছে, নেক্সট স্টেপ কি, কোনো ব্লকার আছে কিনা। আপনি যদি কয়েকদিন সাইলেন্ট থাকেন, ক্লায়েন্ট ন্যাচারালি অ্যাডজাস্ট হয়ে যায়। কিন্তু সিম্পল আপডেট দিলেই ট্রাস্ট তৈরি হয়ে যায়। যেমন আজ কি কাজ করলে, নেক্সট কি হবে, কখন রিভিউ দেওয়া হবে। এই সিম্পল কমিউনিকেশন অনেক বড় ডিফারেন্স তৈরি করে। কমিউনিকেশন মানে বেশি কথা বলা না, কমিউনিকেশন মানে হচ্ছে ক্লিয়ার কথা বলা। পয়েন্ট 3, ডেডলাইন মিস করা শুধু প্রজেক্ট ডিলে না, ট্রাস্ট ড্যামেজ। ক্লায়েন্ট তার লঞ্চ, ডেভেলপার, মার্কেটিং, বিজনেস প্ল্যানিং অনেক কিছুই আপনার ডেলিভারি টাইমলাইন ধরে প্ল্যান করে। আপনি ডিলে করলে শুধু আপনার কাজ ডিলে হয় না, ক্লায়েন্টের পুরো প্রসেসে এফেক্ট করে। তাই আনরিয়েলিস্টিক প্রমিস করার চেয়ে রিয়েলিস্টিক টাইমলাইন দেওয়া ভালো। আর ডিলে হলে আগে থেকে ক্লায়েন্টকে জানানো উচিত। পয়েন্ট 4, একদিন ভালো কাজ, আরেকদিন অ্যাভারেজ। গ্লোবাল ক্লায়েন্টরা এটা পছন্দ করে না। ক্লায়েন্ট কনসিস্টেন্ট আউটপুট চায়। প্রথম স্ক্রিন যদি প্রিমিয়াম হয় কিন্তু নেক্সট স্ক্রিন উইক হয়, তাহলে ট্রাস্ট কমে যায়। এজেন্সি হিসাবে কাজ করলে কোয়ালিটি কন্ট্রোল আরও ইম্পর্টেন্ট। ডিজাইন সিস্টেম, ইন্টারনাল রিভিউ, চেক লিস্ট, ফাইল অর্গানাইজেশন এগুলো ছাড়াও কনসিস্টেন্ট কোয়ালিটি ধরে রাখা কঠিন। পয়েন্ট নাম্বার 5, ক্লায়েন্ট শুধু ডিজাইন দেখে না, আপনার প্রসেসও দেখে। আপনার প্রপোজাল কেমন, মিটিং কেমন, ফিগমা ফাইল কেমন, অর্গানাইজ হ্যান্ড অফটা কতটা ক্লিয়ার, এগুলো সব ক্লায়েন্টের মনে ইমপ্রেশন তৈরি করে। ডিজাইন ভালো হলেও যদিও ফাইল মেসি হয়, কম্পোনেন্ট না থাকে, ডেভেলপার বুঝতে না পারে, তাহলে ক্লায়েন্টের স্ট্রেস বাড়ে। ভালো প্রসেস ক্লায়েন্টের কাজ অনেক বেশি সহজ করে যায়। তাই আমি যদি এক কথায় বলি, গুড ডিজাইন ইমপ্রেস করে, গুড প্রসেস ট্রাস্ট তৈরি করে। পয়েন্ট 6, বাংলাদেশ থেকে কাজ করা কোনো প্রবলেম না। প্রবলেম হয় যখন মাইন্ডসেট লোকাল থাকে, কিন্তু ক্লায়েন্ট গ্লোবাল স্ট্যান্ডার্ড এক্সপেক্ট করে। ক্লায়েন্ট আপনাকে বাংলাদেশ, ইন্ডিয়া, ইউরোপ, ইউএস এর সমস্ত জায়গার ট্যালেন্টেড পিপলের সাথে কম্পেয়ার করে। তাই পোর্টফোলিও, কমিউনিকেশন, প্রেজেন্টেশন, প্রাইজিং, ডেলিভারি সব কিছু গ্লোবাল লেভেল মেনটেন করতে হবে। আপনি যেখানেই বসে কাজ করেন না কেন, সেটা ম্যাটার করে না, আপনার আউটপুট কোন লেভেলে সেটা ম্যাটার করে। পয়েন্ট 7, ক্লায়েন্ট বারবার ফিরে আসে শুধু ডিজাইন ভালো বলে না। রিপিট ক্লায়েন্ট আসে কমফোর্ট থেকে। সে জানে আপনি ব্রিজ বুঝবেন, সময় মতো আপডেট দিবেন, ফিডব্যাক হ্যান্ডেল করবেন এবং তার কাজটা সহজ করবেন। একজন ক্লায়েন্ট যখন আপনার সাথে কাজ করে স্ট্রেস কম পায়, তখন সে নতুন কাউকে খুঁজে না। তাই রিপিটেড ক্লায়েন্ট পাওয়ার সিক্রেট হলো ক্লায়েন্টের কাজ সহজ করে দেওয়া। তাই অবশেষে বলবো, গ্লোবাল ক্লায়েন্ট পাওয়ার জন্য অবশ্যই স্কিল দরকার, কিন্তু লং টার্ম ক্লায়েন্টকে ধরে রাখতে হলে ট্রাস্ট বিল্ড করতে হবে। স্কিল, কমিউনিকেশন, ডেডলাইন, কনসিস্টেন্সি, প্রসেস এগুলো একসাথে মিলে প্রফেশনাল ব্র্যান্ড তৈরি করে। আমার এক্সপিরিয়েন্স থেকে বললে, ক্লায়েন্ট শুধু কাজের জন্য হায়ার করে না, ক্লায়েন্ট আপনি ট্রাস্ট করতে পারলে বারবার ফিরে আসে।